তুমি আমার ফিরে যাও বলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর ভিড়ে দেখা যায়নি তার কলেজ জীবনের বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অবশেষে বুধ সন্ধ্যার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় হাজির তিনি। ৩০ বছর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের চেষ্টায় এবং স্বাতী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় প্রকাশনা সংস্থা বুধ সন্ধ্যা। আমৃত্যু এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যস্ততার মাঝেও নিয়মিত যোগ দিতেন এই প্রকাশনা সংস্থার আড্ডার আসরে। বুধবার সেই সংস্থার উদ্যোগেই সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নবনীতা দেবসেন, পবিত্র সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। একই কলেজের ছাত্র সুনীল ও সৌমিত্র একসঙ্গে অভিনয় করেছেন নাটকেও। এদিন বন্ধু স্মৃতিচারণায় চোখে জল তাঁর। এত বড় মাপের লেখক, সে যে এত বড় মানুষ ছিল, এটি আমাদের পাওনা, এটি আমাদের প্রাপ্তি। আমি ছোট্ট দুটো কবিতা পড়ব। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে দেখেছি। স্মরণ সভায় পবিত্র সরকার, নবনীতা দেবসেনরা সুনীলের কবিতা পাঠ করেন। আনন্দ পাবলিশার্সের তরফে উপস্থিত ছিলেন বাদল বসু। ছায়াময় ঘরে যেন কিসের সুগন্ধ, জানলায় রৌদ্র যেন জলকণা। সাহিত্য জগতের নক্ষত্রদের স্মৃতিচারণে এদিনের স্মরণ সভায় বারবার ঘুরে ফিরে এসেছে সুনীল সৃষ্টি। তবে নিঃসন্দেহে সবকিছুর মধ্যেও উজ্জ্বল হয়ে রইল সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপস্থিতি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।